নমস্কার, আপনাদের সবাইকে স্বাগত জানাই এই চ্যানেলে। আজ আমি কৃত্তিবাসী রামায়ণের সপ্তম কাণ্ডের প্রথম কাণ্ড অর্থাৎ আদিকাণ্ডের অন্তর্গত প্রথম পাঠ্য বিষয় নারায়ণের চারি অংশে প্রকাশের পরবর্তী কয়েকটি শ্লোক পাঠ ও ব্যাখ্যা করার যথাসাধ্য চেষ্টা করব। নিজ গুণে ভুল ত্রুটি মার্জনা করবেন। প্রভু শ্রীরামের নাম নিয়ে শুরু করছি। আগের ভিডিওতে আমরা শুনেছিলাম যে রত্নাকর দস্যু নারদ এবং ব্রহ্মদেবকে মারার জন্য একটি লোহার মুগুর নিয়ে তাদের দিকে তেড়ে আসছে। এবার এর পরবর্তী শ্লোকগুলি পাঠ করছি। ব্রহ্মার মায়াতে তার মুদ্গর না চলে, মায়াতে মুদ্গর বদ্ধ তার কর তলে, না পারে মারিতে দস্যু ভাবে মনে মন, ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোন জন, রত্নাকর বলে তুমি নাচিন আমারে, লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে, ব্রহ্মা বলে মোরে মারি পাবে কত ধন, করিয়াছ যত পাপ কহিব এখন, সত্য শত্রু মারিলে যতেক পাপ হয়, এক গো বধিলে তত পাপের উদয়, এক শত ধেনু বধ যেয় জন করে, তত পাপ হয় যদি এক নারী মারে, এক শত নারী হত্যা করে যেয়জন, তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ, এক শত ব্রহ্মবধে যত পাপোদয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ হয়, ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি, সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী, যেয় পথে দিয়া গতি করেন সন্ন্যাসী, আরে দীর্ঘে চারি ক্রোশ তুল্য বারাণসী, সে পাপ করিতে যদি থাকে তব মন, করহ এতেক পাপ কহিনু এখন, শুনিয়া কহিল দস্যু রত্নাকর হাসি, মারিয়াছি তোমা হেন কতেক সন্ন্যাসী, ব্রহ্মা বলিলেন যদি না ছাড়িবে মোরে, ভালো স্থল দেখি বধ করহ আমারে, যথা কীট পতঙ্গাদি পিপীলিকা গন্ধে, লোভে না আইসে মৃত খাইতে আনন্দে, মারিলে দণ্ডের বাড়ি পড়িব ভূমিতে, পিপীলিকা মরিবে আমার চাপেতে, ব্রহ্মা বলিলেন পাপ কর তার লাগি, তোমার এ পাতকের কে হইবে ভাগী, রত্নাকর বলে যত লয়ে যায় ধন, মাতা পিতা পত্নী আমি খায় চারিজন, যাহা কিছু বেচি কিনি খাই চারিজনে, আমার পাপের ভাগী সকলে এক্ষণে, শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে, তোমার পাপের ভাগী তারা কেন হবে, করিয়াছ যত পাপ আপনার কায়, আপনি করিলে তাহা আপনার দায়, জিজ্ঞাসা করিয়া তুমি আইস নিশ্চয়, তোমার পাপের ভাগী তারা যদি হয়, নিতান্ত আমারে বধ কর তবে তুমি, এই বৃক্ষ তলেতে বসিয়া থাকি আমি, হরিষ বিষাদে দস্যু লাগিল কহিতে, বুঝিলাম এ যুক্তি কর পলাইতে, ব্রহ্মা বলে সত্য কহি না পালাব আমি, মাতা পিতা পত্নী শুধাইয়া এসো তুমি, অতঃপর যায় দস্যু ফিরি ফিরি চায়, ভাবে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পালায়, প্রথমে পিতার কাছে করে নিবেদন,
আদি কাণ্ডে গান কৃত্তিবাস বিচক্ষণ। প্রথমে বলা হয়েছে রত্নাকর যখন মুদগর অর্থাৎ মুগুর দিয়ে ব্রহ্মা এবং নারদকে আঘাত করতে গেল, ব্রহ্মার মায়াতে তার মুদগর অর্থাৎ মুগুর আর ব্রহ্মার এবং নারদের দিকে চলল না। মায়াতে মুদগর বদ্ধ তার করতলে, করতল অর্থাৎ হাতে, রত্নাকরের হাতেই তার মুগুরটা রয়ে গেল। না পারে মারিতে দস্যু ভাবে মনে মন, ব্রহ্মা জিজ্ঞাসেন বাপু তুমি কোনজন। এবার রত্নাকর তাদেরকে মারতে না পেরে মনে মনে ভাবছে। তখন ব্রহ্মা রত্নাকরকে জিজ্ঞেস করছে তুমি কে। রত্নাকর বলে তুমি আমাকে চেনো না, লইব তোমার বস্ত্র মারিয়া তোমারে। এবার তোমার বস্ত্রগুলি হরণ করব তোমাকে মেরে। ব্রহ্মা বলে মোরে মারি পাবে কত ধন, করিয়াছ যত পাপ কহিব এখন। এবার ব্রহ্মা রত্নাকরকে বলছে তুমি আমাকে মেরে কত ধন পাবে, তুমি যা কিছু পাপ করেছ এখন আমি সেই সব তোমাকে বলবো। শত শত্রু মারিলে যতেক পাপ হয়, এক গো বধিলে তত পাপের উদয়। মানে 100 জন শত্রুকে মারলে যে পরিমাণ পাপ হয়, একটি গো অর্থাৎ একটি গরুকে মারলে ঠিক ততটুকুই পাপ হয়। 100 ধেনুবধ যেই জন করে তত পাপ হয় যদি এক নারী মারে। অর্থাৎ 100টি ধেনু মানে গরু বধ করলে যে পাপ হয়, একজন নারীকে মারলেও সেই পাপই হয়। 100 নারী হত্যা করে যেই জন তত পাপ হয় এক মারিলে ব্রাহ্মণ। এবার বলছেন ব্রহ্মদেব রত্নাকরের উদ্দেশ্যে যে 100 জন নারীকে মারলে বা হত্যা করলে যে পাপ হয়, একজন ব্রাহ্মণকে মারলে বা হত্যা করলেও ঠিক সেইটুকুই পাপ হয়। 100 ব্রহ্মবধে যত পাপোদয়, এক ব্রহ্মচারী বধে তত পাপ হয়। এবার বলছেন 100 ব্রাহ্মণকে বধ করলে যতটুকু পাপ হয়, একজন ব্রহ্মচারীকে বধ করলে ততটুকুই পাপ হয়। ব্রহ্মচারী মারিলে পাতক হয় রাশি, সংখ্যা নাই কত পাপ মারিলে সন্ন্যাসী। অর্থাৎ ব্রহ্মচারীকে মারলে পাতক হয় রাশি, মানে পাপের সঞ্চয় বাড়ে অর্থাৎ পাপ বৃদ্ধি পায়, এবং তোমার পাপের কোনো পরিমাণ নেই যে তুমি কত পরিমাণে পাপ করেছ। যেই পথ দিয়া গতি করেন সন্ন্যাসী, আরে দীর্ঘে 4 ক্রোশ তুল্য বারাণসী। মানে লম্বা চওড়ায় প্রায় 4 ক্রোশ বিস্তৃত এমন বিশাল বারাণসী কথা এখানে বলা হয়েছে। সে পাপ করিতে যদি থাকে তব মন, করহ এতেক পাপ কহিনু এখন। মানে তোমার যদি সেই পাপ করার ইচ্ছে থাকে তবে তুমি এখন তা করতে পারো। এবার এ কথা শুনে রত্নাকর দস্যু হেসে বলছে মারিয়াছি তোমা হেন কতেক সন্ন্যাসী। মানে তিনি খুব গর্বের সঙ্গে বলছে যে তোমার মতো অনেক সন্ন্যাসীকে আমি হত্যা করেছি। এবার ব্রহ্মা বলছেন যদি তুমি আমাকে না ছাড়ো, ভালো স্থল দেখি বধ করো আমারে, আমাকে একটি ভালো জায়গা দেখে হত্যা করো। যথা কীট পতঙ্গাদি পিপিলিকা গন্ধে, লোভে না আইসে মৃত খাইতে আনন্দে। যেখানে কীট পতঙ্গাদি পিপিলিকা মানে পোকা মাকড় পিঁপড়ে এগুলো কোনো মৃতদেহকে খাওয়ার আনন্দে আসবে না। মারিলে দণ্ডের বাড়ি পড়িব ভূমিতে, পিপিলিকা মরিবেক আমার চাপে। মানে আমাকে যদি তুমি দণ্ডটি দিয়ে বাড়ি মারো তাহলে আমি তো নিচে পড়ে যাব এবং আমার চাপে অনেক পিঁপড়ে পোকামাকড় সেখানটায় মরবে এবং আমি সেটা চাই না। ব্রহ্মা বলিলেন পাপ করো কার লাগি, তোমার এ পাতকের কে হইবে ভাগী। এবার ব্রহ্মা রত্নাকরের উদ্দেশ্যে বলছে তুমি যে পাপ করছো কার জন্য, তোমার এই পাপের কে ভাগী হবে। এবার রত্নাকর বলছে যত লয়ে যায় ধন, মানে যত ধন আমি ঘরে নিয়ে যাই, মাতা পিতা পত্নী আমি খাই 4 জন, মা বাবা আমার স্ত্রী এবং আমি 4 জনে মিলেই সবটা ভোগ করি। যাহা কিছু বেচি কিনি খাই 4 জনে, আমার পাপের ভাগী সকল এক্ষণে। রত্নাকর বলছে আমি যা কিছুই বেচি কিনি যা কিছুই করি সবটুকু তো 4 জনে মিলেই খাই, তাই আমার পাপের ভাগটাও 4 জনের মধ্যেই সমভাবে বণ্টিত হবে। শুনিয়া হাসিয়া ব্রহ্মা কহিলেন তবে। এবার ব্রহ্মদেব এ কথা শুনে হেসে বলছেন তোমার পাপের ভাগী তারা কেন হবে, করিয়াছ যত পাপ আপনার কায়, আপনি করিলে তাহা আপনার দায়। মানে তুমি নিজের কায় অর্থাৎ শরীর দিয়ে যে পাপ করেছ তা তোমার নিজের ভাগেই
আসবে। জিজ্ঞাসা করিয়া তুমি আইসো নিশ্চয়, তোমার পাপের ভাগী তারা যদি হয়। রত্নাকরকে বলছেন ব্রহ্মদেব যে যাও তুমি গিয়ে তাদেরকে জিজ্ঞেস করে এসো তারা কি তোমার পাপের ভাগী হবে কিনা। নিতান্ত আমারে বধ করো তবে তুমি, এই বৃক্ষ তলেতে বসিয়া থাকি আমি। তুমি জিজ্ঞেস করে এসো, তারপর আমাকে বধ করো, আমি এই গাছের নিচেই বসে আছি। হরিষ বিষাদে দস্যু লাগিল কহিতে, বুঝিলাম এই যুক্তি কর পলাইতে। এবার রত্নাকর বলছে আচ্ছা তাহলে এই যুক্তিটা তুমি এখান থেকে পালানোর জন্যই করছো। ব্রহ্মা বলে সত্য কহি না পালাবো আমি। ব্রহ্মা বলছেন আমি সত্য বলছি, আমি পালাবো না এখান। মাতা পিতা পত্নী শুধাইয়া এসো তুমি। মা বাবা এবং স্ত্রীকে শুধাইয়া মানে জিজ্ঞেস করে তুমি এসো। অতঃপর যায় দস্যু ফিরি ফিরি চায়। এরপর রত্নাকর যাচ্ছে বাড়ির উদ্দেশ্যে এবং ফিরে ফিরে দেখছে যে ব্রাহ্মণরা গাছের নিচে বসে আছে কি নেই। বাভে বুঝি ভাড়াইয়া সন্ন্যাসী পালায়। এবার ভাবছে এই বুঝি সন্ন্যাসীরা পালালো। প্রথমে পিতার কাছে করে নিবেদন, আদিকাণ্ডে গান কৃত্তি বাস বিচক্ষণ। ভাবতে ভাবতে এবার বাড়িতে পৌঁছলো এবং প্রথমেই পিতার কাছে জিজ্ঞেস করলো। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে। জয় সীতারাম।